মাহবুবুর রহমান মোল্লা কলেজে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলা, শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা এলাকা। শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মাহবুবুর রহমান কলেজ সহ বিভিন্ন কলেজের ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় পুলিশের মামলা। যাত্রাবাড়ির মতো ঘটনা আগামীতে বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদের। একদিনে এত ঘটনা কাকতালীয় নয়, ইন্ধনদাতাদের খোঁজা হচ্ছে, বললেন নাহিদ ইসলাম। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই, বললেন তারেক রহমান। ৫,৯১৫ কোটি টাকার ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া নির্দেশনায় ১ মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে চেম্বার আদালত। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও আগারগাঁও সহ রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে চালকদের বিক্ষোভ। মামলাযোগ্য কোনো বিষয়ে ঢাকার কোনো থানায় মামলা না নিলে সাথে সাথে ওসিকে সাসপেন্ড, হুঁশিয়ারি ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। প্রথম কর্মদিবসে নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শুভেচ্ছা জানালেন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। আন্তর্জাতিক মান বজায় রাখতে এবং ন্যায় বিচারের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়েছে, জানিয়েছেন প্রসিকিউটর গাজী তামিম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা করিম রাঁচির মৃত্যুর ঘটনায় ব্যাটারি চালিত রিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহীতে প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভ ও পত্রিকা অফিসের সাইনবোর্ড ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে। গাজীপুরে বন দখল করে গড়ে তোলা স্বেচ্ছাসেবক লীগ নেতার কলোনি সহ অর্ধশতাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী। আদানি গ্রুপের ঘুষ কেলেঙ্কারি নিয়ে তুমুল হট্টগোলের জেলে ভারতে রাজ্যসভা ও লোকসভার অধিবেশন ২ দিনের জন্য মুলতবি। পাকিস্তানে হাজার হাজার পিটিআই নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ, ইসলামাবাদে লকডাউন জারি। ইসরায়েলে একদিনে ৩ শতাধিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের ফলোঅন বাঁচানোর ব্যাটিংয়ে 50 করে ১০,০০০ রানের মাইল ফলক ছুঁলেন মুমিনুল হক। নিজ গ্রাম কলসিন্দুরে সাফ জয়ী ৮ নারী ফুটবলারকে সংবর্ধনা, অতিথি ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন ও আমিনুল হক। পার্থে প্রথম টেস্টে স্বাগতিকদের ২৯৫ রানে হারিয়ে দারুণ জয় পেয়েছে ভারত। নীল জ্যোৎস্না নামের সিনেমার মধ্য দিয়ে অভিনয়ে ফিরেছেন মেহের আফরোজ শাওন। ছবিটিতে আরও রয়েছেন কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও ওপার বাংলার পাওলি দাম।